নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ইরান এবং পাকিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট চলছিল তা খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। এ বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের মধ্যে ইরানের পক্ষ থেকে একটি মিসাইল স্ট্রাইক করা হয়, আর এর প্রত্যুত্তরে পাকিস্তানের পক্ষ থেকেও ইরানের মধ্যে একটি ড্রোন স্ট্রাইক করা হয়। কিন্তু তারপর থেকে এই বিষয়ের উপর কোনো গুরুত্বপূর্ণ তথ্য সামনে না আসার কারণে এটাই মনে হচ্ছিল যে হয়তো বিষয়টা এখানেই ধামাচাপা পড়ে যাবে এবং দুই দেশের কোনো দেশই একে অপরের সাথে যুদ্ধে জড়াতে চাইছে না। কিন্তু যে খবরটা সামনে এসেছে সেটা সত্যি সবাইকে অবাক করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনের মধ্যে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে এই তথ্য জানা গেছে যে ইরানের মধ্যে পাকিস্তানের 9 জন নাগরিককে গুলি করে হত্যা করা হয়, আর এই কাজটি করেছে একজন বন্দুকধারী। শোনা যাচ্ছে পাকিস্তানের এই নাগরিকরা ইরানের মধ্যে শ্রমিকের কাজ করত, আর এই শ্রমিকেরা ঠিক কোন জায়গায় কাজ করছিল সেটা শুনে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তার কারণ হচ্ছে এটা সেই জায়গা যাকে কেন্দ্র করেই ইরান এবং পাকিস্তানের মধ্যে পুরো কনফ্লিক্টের সৃষ্টি হয়েছে, অর্থাৎ বালুচিস্তানের কথাই বলা হচ্ছে। আর আপনারা যারা জানেন না তাদের জানিয়ে রাখি, পুরো বালুচিস্তানের 70% অংশ পাকিস্তানের মধ্যে আর বাকি 30% ইরানের মধ্যে, যা ইরানিয়ান বালুচিস্তান নামে পরিচিত। আর পাকিস্তানের সেনা এমন অনেক আতঙ্কবাদী সংগঠনকে পয়সা দেয় যারা দাবি করে তারা ইরান থেকে ইরানিয়ান বালুচিস্তানকে স্বাধীন করবে। এই জন্য ইরানিয়ান বালুচিস্তানের মধ্যে আতঙ্কবাদী হামলা প্রায় লেগেই থাকে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য ইরানের পক্ষ থেকে পাকিস্তানের মধ্যে ঢুকে পাকিস্তানের সেনাদের দ্বারা মদতপুষ্ট জঙ্গি সংগঠনের ওপর মিসাইল স্ট্রাইক করা হয়। আর এখন সেই বালুচিস্তানের মধ্যেই 9 জন পাকিস্তানি শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। এখন আপনারা আমাকে এই প্রশ্নটার উত্তর দিন, যদি কোনো দেশের নাগরিককে অন্য কোনো দেশের দ্বারা হত্যা করা হয়, তাহলে যে দেশের নাগরিক মারা গেছে সেই দেশের পক্ষ থেকে কি দাবি করা হবে? সাধারণত এই দাবিটা হওয়া উচিত যে আমাদের দেশের নাগরিক মারা গেছে, তাই আমরা তার জাস্টিস চাই, এবং যে ব্যক্তি এই পুরো হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। এবং কখনো কখনো এই দাবিটাও করা হয় যে যে ব্যক্তি এই পুরো ঘটনাটা ঘটিয়েছে সেই ব্যক্তিকে আপনারা আমাদের হাতে তুলে দিন। এখন আপনারাই ভাবুন পাকিস্তান ঠিক কি দাবি করতে পারে। আপনারা হয়তো অনেকেই সঠিক গেস করেছেন। আসলে পাকিস্তান দাবি করেছে পয়সার। পাকিস্তান জানিয়েছে যে যেহেতু ইরানের মধ্যে পাকিস্তানের 9 জন নাগরিক মারা গেছে, তাই তার খেসারত স্বরূপ ইরান যেন পাকিস্তানকে পয়সা দেয়। এবং আপনারা যেন অবাক হবেন যে এই ঘটনা প্রায় 72 ঘন্টা হতে যাচ্ছে, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এখনো এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করাই হয়নি। এর থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন বর্তমানে পাকিস্তানের অবস্থাটা ঠিক কোন জায়গায়। যাই হোক, পাকিস্তানের কি দাবি করছে সেটা তার নিজস্ব বিষয়, তবে এই ঘটনার পর থেকে একটা বিষয় পরিষ্কার যে ইরান এবং পাকিস্তানের মধ্যে এই কনফ্লিক্টটা আরও দীর্ঘায়িত হবে, এবং পাকিস্তান প্রত্যুত্তরে ইরানকে কি জবাব দেয় সেটাই দেখার। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।